নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিংড়ি মাছ দিয়ে আলু টমেটো পেঁয়াজ দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি চিংড়ি মাছ ভালো করে ছাইড়ে এই যে ধুয়ে নিয়েছি। নুন, হলুদ, পেঁয়াজ নিয়েছি, টমেটো আর আলু সরু সরু করে কেটে নিয়েছি। তেল দিচ্ছি, আমি পেঁয়াজটা ভেজে নেব। এটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো আমি একসঙ্গে ভেজে নেব, কেননা এটা আমি টেস্ট করবো তো। এই রেসিপিটা নুন দিচ্ছি। এই রেসিপিটা আপনারা একবার হলেও করবেন। চিংড়ি মাছ তো যাতে দেয় তাকেই ভালো লাগে, এইরকমভাবে আপনারা একবার করবেন। বন্ধুরা, এইটা আমি খুব বেশি লাল করব না, হালকা একটু ভেজে নিয়ে তারপর টেস্ট করব। দেখুন বন্ধুরা, হালকা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার বেটে নেব এটা। ওই কড়াতেই আমি তেল দিচ্ছি। আলুটা 2 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি ভেজে নিয়েছি। ওই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটা আমি বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে গোটা জিরে দিচ্ছি ফোড়নে। এই যে আদা বাটা দিই। বন্ধুরা, একটা রসুন বাটা দিচ্ছি, এটা আদা বাটা দিচ্ছি আমি অল্প। এই যে শুকনো লঙ্কা বেটে দিচ্ছি। বন্ধুরা, আমি 2 মিনিট কষাবো, আদা রসুনের গন্ধটা চলে যাক, তারপরে আমি পেঁয়াজ বাটাটা দেবো, পেঁয়াজ আর টমেটো বাটাটা। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে, আমি এই যে পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি অল্প, জিরে গুঁড়ো দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো অল্প। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি, অল্প জল দেবো, চিংড়ি মাছ তো। দেখুন বন্ধুরা, মশলাটা ফুটে গেছে,
আমি চিংড়ি মাছ আর আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ সময় লাগবে না, তো আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে অল্প 2 মিনিট আমি ফোটাবো। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়ে কত সুন্দর তেল ছেড়ে গেছে। দেখুন চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলবো। কত সুন্দর হয়েছে দেখছেন। এটা গরম ভাতের সঙ্গে যা লাগবে না, চিংড়ি মাছ যাতেই দেই তাতেই ভালো লাগে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা এরকম একবার হলেও চিংড়ি মাছ দিয়ে করবেন, খেতে তো খুবই ভালো লাগে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।